সম্মানিত মা বোনেরা আমার, আপনারা কি কখনো আগুনে হাত পুড়ে যাওয়ার কষ্ট অনুভব করেছেন? একটু গরম তেলে হাত ছুঁয়ে গেলে আমরা কত দ্রুত হাত সরিয়ে নেই। একটু আগুনের তাপ সহ্য করতে না পেরে আমরা সঙ্গে সঙ্গে আশেপাশে পানি খুঁজি। কিন্তু একটা বার চিন্তা করে দেখেন, জাহান্নামের আগুনে একজন মানুষ কিভাবে থাকবে? সেখানে কি একবারই পুড়ে সব কিছু শেষ হয়ে যাবে? কোরআন আমাদের এমন শাস্তির কথা জানিয়েছেন যা শুনলে একজন মুমিনের অন্তর কেঁপে ওঠে। আজকের এই আলোচনা কাউকে হতাশ করার জন্য নয়, বরং উদ্দেশ্য হলো গোনাহ করার আগে আমরা যেন থেমে যাই, হারামের দিকে হাত বাড়ানোর আগে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করি, আর মৃত্যুর আগে যেন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি। সম্মানিত বোনেরা আমার, জাহান্নামের প্রথম শাস্তি হলো জাহান্নামের আগুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। তোমরা সেই আগুন থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি আগুনের কাছে যেও না, বরং তিনি বলেছেন ফাত্তাকুন নার, আগুন থেকে বাঁচো, অর্থাৎ এমন কাজ করো না যা তোমাকে সেই আগুনের দিকে নিয়ে যায়। জাহান্নামের আগুন কতটা তীব্র হবে এটা হলো প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাদিহি জুজআম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭৪ ভাগের ১ ভাগ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন তার উপর ৬৯ ভাগ বেশি তীব্র। একটু চিন্তা করে দেখুন মা বোনেরা আমার, দুনিয়ার আগুনে হাত একটু পুড়ে গেলে আমরা কত কষ্ট পাই, আর জাহান্নামের আগুন সেটা কতই না ভয়ঙ্কর। দ্বিতীয় শাস্তি হলো চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তাদের অন্য চামড়া দিয়ে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। দুনিয়ার আগুনে শরীর পুড়ে গেলে মানুষ কত অসহায় হয়ে যায়, কিন্তু জাহান্নামের শাস্তি শেষ হয়ে যাবে না, চামড়া পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেয়া হবে, যাতে শাস্তি অনুভব করতে থাকে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। তৃতীয় শাস্তি হলো গরম পানি পান করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ। তারা যদি পানির জন্য ফরিয়াদ করে তাদের এমন পানি দেয়া হবে যা গলিত ধাতুর মতো, তা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। সম্মানিত বোনেরা আমার, দুনিয়ায় আমরা তৃষ্ণার্ত হলে ১ গ্লাস ঠান্ডা পানি খুঁজি, কিন্তু জাহান্নামের মানুষ যখন বলবে পানি পানি, তখন তাদের এমন পানি পান করতে দেয়া হবে যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। এটা শুনে কি আমাদের অন্তর কেঁপে ওঠে না? চতুর্থ শাস্তি হলো জাক্কুমের খাবার। জাহান্নামের খাবারও হবে শাস্তির অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম কালমুহলি
ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। নিশ্চয়ই যা কুম্ভিক্ষ হবে পাপীদের খাদ্য, তা গলিত ধাতুর মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফুটন্ত পানি ফোটে। সম্মানিত মা বোনেরা আমার, দুনিয়ায় খাবার আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত, কিন্তু জাহান্নামের খাবার হবে শাস্তির কারণ। মানুষ ক্ষুধার কারণে খাবার চাইবে, কিন্তু সেই খাবার তার কষ্ট আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। পঞ্চম শাস্তি হলো আগুনের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কত্তআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হবে। আজ আমরা পোশাক নিয়ে কত চিন্তা করি, কোন পোশাকে আমাকে সুন্দর দেখা যাবে, কোন পোশাক পরলে আমি সবার সেরা হতে পারবো। কিন্তু একদিন আমাদের সামনে এমন পোশাকের কথা আসবে, আগুনের পোশাক। তাই আজ থেকেই নিজেকে প্রশ্ন করি, আমার দুনিয়ার পোশাকের চেয়ে আমার আখিরাতের পোশাকের চিন্তা বেশি। ষষ্ঠ শাস্তি হলো মৃত্যু আসবে না। জাহান্নামের সবচেয়ে ভয়ানক বিষয়ের মধ্যে একটি হলো মৃত্যু এসে সব কষ্ট শেষ করে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, তার কাছে প্রত্যেক দিক থেকে মৃত্যু আসবে, অথচ সে মরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, লা ইউকযা আলাইহিম ফায়ামুতু, তাদের মৃত্যু ঘটানো হবে না। দুনিয়াতে মানুষ প্রচণ্ড কষ্ট পেলে কখনো কখনো বলে মরে গেলেই বাঁচি, কিন্তু জাহান্নাম এমন একটা জিনিস, এই জাহান্নামে কখনো মৃত্যু আসবে না, কখনো মৃত্যু চেয়ে এই কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে না। সপ্তম শাস্তি হলো শিকড় বেরি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, তাকে ধরো এবং তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, এরপর তাকে এমন শিকলে আবদ্ধ করো যার দৈর্ঘ্য ৭২ হাত লম্বা হবে। সম্মানিত বোনেরা আমার, দুনিয়ায় আমরা স্বাধীনভাবে চলাফেরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত অবাধ্যতা করি, কত গুনাহ করি, কত নামাজ ছাড়ি, তারপরেও দুনিয়াতে আমরা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করি, কিন্তু সেখানে অবাধ্য মানুষের জন্য থাকবে শিকল ও বেড়ি ও কঠিন শাস্তি। অষ্টম শাস্তি হলো আফসোস আর কান্না। জাহান্নামে যাওয়ার পর মানুষ আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, আমি যদি আমার এই জীবনের জন্য কিছু আগে পাঠাতাম। কেউ বলবে, হায় আফসোস, আমি যদি নামাজ পড়তাম। কেউ বলবে, হায় আফসোস, যদি আমি হারাম সম্পর্ক ছেড়ে দিতাম। কেউ বলবে, হায়, আমি যদি গীবত না করতাম। কেউ বলবে, হায় আফসোস, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতাম। কিন্তু বোনেরা আমার, সেদিন আফসোস কোনো কাজে লাগবে না। আজ আমাদের সুযোগ আছে, আজ আমাদের তওবার সুযোগ আছে, আজ আমাদের সিজদা করার সুযোগ আছে, আজ আমাদের কোরআন পড়ার সুযোগ আছে। তাই আজকের সুযোগকে কালকের জন্য ফেলে রাখবেন না, আজকের এই সুযোগটুকু আমাদের কাজে লাগাতে হবে। সম্মানিত বোনেরা আমার, এখন প্রশ্ন হলো, জাহান্নামে কারা যেতে পারে? কোরআনে জাহান্নামীদের একটি কথোপকথন উল্লেখ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করতে হবে, কি কারণে তোমরা সাকারে প্রবেশ করানো হয়েছে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল
মুসাল্লিন। আমরা নামাজ পড়তাম না, আমরা অনর্থক কথাবার্তায় লিপ্তদের সঙ্গে লিপ্ত থাকতাম। তাই বোনেরা আমার, নামাজকে অবহেলা করবেন না, গীবতকে ছোট মনে করবেন না, হারামকে স্বাভাবিক মনে করবেন না। গুনাহ তো সবাই করতেছে বলে বৈধ মনে করবেন না। আল্লাহ পাকের রহমতের দরজা এখনো খোলা আছে। এতক্ষণ জাহান্নামের কথা বললাম, এখন একটি অত্যন্ত আশার কথা শুনুন, শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা ইসতারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলুন, হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সম্মানিত বোনেরা আমার, আপনি অনেক গুনাহ করেছেন, তাই আজই তওবা করুন। অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, আজ থেকে নামাজকে আঁকড়ে ধরুন। হারাম কোনো সম্পর্কের মধ্যে আছেন, আল্লাহর জন্য তা ছেড়ে দিন। কারো হক নষ্ট করেছেন, হকটা ফিরিয়ে দিন, ক্ষমা চান। গীবত করেছেন, তওবা করুন, জিহ্বাকে সংযত করুন। শয়তান হয়তো মনের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে, তোমার আর ক্ষমা নেই। আপনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে আছেন, আল্লাহ পাকের রহমত আমার সাথে আছেন। আজকের ওয়াজ থেকে একটি অঙ্গীকার আমরা করব, আজ থেকে আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে, কোরআনের সঙ্গে সম্পর্ক গড়তে, গুনাহ থেকে দূরে থাকতে, পর্দা ও লজ্জাশীলতা রক্ষা করতে, গীবত ও মিথ্যা ছেড়ে দিতে, মা বাবার হক আদায় করতে, স্বামী সন্তান ও পরিবারের মানুষের হক আদায় করতে। আর কোনো যদি গুনাহ হয়ে যায়, দেরি না করে আল্লাহর কাছে তওবা করতে। সম্মানিত বোনেরা আমার, একদিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজ যে ঘরে আমরা বসে আছি, একদিন সেই ঘরে হয়তো আমাদের মৃত্যুর খবর পৌঁছাবে। আজ যে বিছানায় আমরা ঘুমাচ্ছি, একদিন অন্য কেউ সেই বিছানায় ঘুমাবে। আজ যে মোবাইল আমরা হাতে ধরে বসে আছি, একদিন সেটি অন্য কারো হাতে চলে যাবে। কিন্তু আমাদের সঙ্গে যাবে আমাদের নেক আমল। তাই আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ আল্লাহর সামনে দাঁড়াই, আমি কি প্রস্তুত? যদি উত্তর হয় না, তাহলে আজই ফিরে আসুন, 2 রাকাত নামাজ আদায় করুন, সেজদায় গিয়ে কাঁদুন আর বলুন, রব্বি গফিরলি ওয়া তুব আলাই। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় রব্বুল আলামিন, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমাদের প্রকাশ্য গুনাহ, সব গুনাহ মাফ করে দিন। আমাদের নামাজ কবুল করুন, আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক গভীর করুন। আমাদের চোখকে হারাম থেকে হেফাজত করুন, আমাদের জিহ্বাকে গীবত ও মিথ্যা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে হিংসা ও অহংকার ও বিদ্বেষ থেকে পবিত্র করুন। আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের পরিবারকে নেককার বানিয়ে দিন। মৃত্যুর সময় ঈমানের সঙ্গে কালেমা নসিব করুন, কবরকে নূরে ভরিয়ে দিন। কিয়ামতের দিন আমাদের হিসাব সহজ করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।